রাসূলের একজন প্রিয় সাহাবী, সব চাইতে গরিব সাহাবী, যেটা আপনাদের এই লাঙ্গলকোটের মধ্যে নাই। এমন মানুষ এই কুমিল্লার জমিনে নয়, এমন মানুষ এই জমিনের মধ্যে এত গরিব মনে হয় আমার নাই। রাসূলের সাহাবী মুসলমান শোনো, আমার নবীর প্রিয় সাহাবী, সব চাইতে গরিব সাহাবী মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে বাড়িতে গেলেন, বাড়িতে চলে গেলেন। বিবি ডাকতে বলে, স্বামীরে আপনি কোথায় গেছিলেন? কয় রাসূলুল্লাহর কদমের মধ্যে ছিলাম। এরে আমার নবী কি ওয়াজ করছে আমারে বলো গো। ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ আনসারী। কেমন বিবি আর কেমন স্বামী। স্বামীরে জিগায়, স্বামীরে আপনি এত বেল নবীজির কদমে ছিলেন, নবীজি কি ওয়াজ করছে একটু বলেন। আপনাদেরও যদি আপনাদের বিবিগণ জিগায়, সিদ্দিকী সাহেব মাগুরা থেকে আসিয়া কি ওয়াজ করলো, লতিফ সাহেব ওই মাগুরা অমক জাত থেকে আসে, চট্টগ্রাম থেকে এসে কি ওয়াজ করলো, ইমাম সাহেব কি ওয়াজ করলো, কিন্তু আমাদের বিবিগুলো এগুলো জিগাবে না। জিগাইব বিরিয়ানি খিদে দিছে, গরু না ছাগল, কথা নেই। ওরে ওই বাজারে কি মাহফিলে গেছিলা, দুটো বাদামাকু পাও নাই কিনা, পুলাটার জন্য কিছু আনো নাই, আমার জন্য কিছু আনো নাই। ও মা শোনো, নবীর সাহাবীদের বিবিগণ কেমন ছিল শোনো। আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে কয়, স্বামী আপনি রহমতের নবী, রহমাতুল আলামিনের কদমের মধ্যে গিয়েছিলেন, আমার নবী কি ওয়াজ করছে বলো। ডাকতে কয়, বিবিরে আমার নবী ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহ নবী নাকি তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? বিবি ডাকতে ডাকতে বলে, স্বামী জীবনে কোনোদিন দামি একটা কাপড় চাই নাই, জীবনে ভালো খাবার চাই না রে স্বামী, জীবনে কোনোদিন আপনার কাছে কিচ্ছু দাবি করি নাই, ছোট্ট একটা দাবি করবো, আশাটা পুরা করবেন আপনি আমার স্বামী। আপনিও একটু আমার সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি, কারণ আমিও নবীর সঙ্গে আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। কিয়ামতের ময়দানে যেদিন হাবিবের হাত ধরে আপনি জান্নাতের দিকে রওনা হয়ে যাবেন, আমি আপনার অর্ধাঙ্গিনী রে, আমাকে আপনি ফেলে যাবেন না, আমাকেও সঙ্গে নিয়ে যাবেন, আমিও যেন নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। দেখছেন নি কত আদর্শবান বিবি। এই জন্য 5টা গুণের গুণান্বিত নারী ছাড়া বিয়ে করা যাবে না। 5 গুণে সর্বনিম্ন 3টা গুণ লাগবে। 3টা গুণের গুণান্বিত নারী সর্বনিম্ন দরকার। এই 3টা গুণ যদি থাকে, তাহলে বিয়ে করলে এই স্ত্রী আপনার প্রতি অনুগত হবে, মদিনাওয়ালার প্রেমে থাকবে, আল্লাহর গোলাম হবে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন না? আমার যুবক বন্ধুরা, আমার নবীজি ইমাম, মুসল্লি হলো নবীর সাহাবীরা। প্রতিনিয়ত নবী নামাজ শেষ করে সালাম ফিরে দোয়া করে, সাহাবীদেরকে নিয়ে আলোচনা করে। নবীজি দেখে আব্দুল্লাহ আনসারীকে দেখা যায় না, প্রতিদিন আসে কিন্তু চলে যায়। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দৌড়ায়া বাড়ির দিকে চলে যায়। রাসূল ডাকতে বলেন, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমার আব্দুল্লাহ আনসারী কি হয়েছে দেখি আসতে, কিন্তু আর দেখি না, সালাম ফিরা তারে আর দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত আনসারী দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়েছে, না হয় দুনিয়ার কোন প্রেমে পড়েছে, এই কারণে নবী গো সালাম ফিরা দৌড়ায় বাড়িতে চলে যায়। নবী বলে, খবরদার খবর দাও, তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করো না, আমি নবী নিজেই যাব আনসারীর বাড়ি। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ নিজে চলে গেছে, সালাম দেয় যে আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত। 3বার সালাম দিলেন, নবীজি সালামের জবাব পাইলেন না। কোন মুমিনের বাড়ি, কোন মুসলমানের বাড়ি প্রবেশ করতে হলে আগে সালাম, তারপরে কালাম।
আগে সালাম দিবেন, যদি জবাব না পান ওই বাড়িতে ঢুকার এখতিয়ার নাই। আমার দেশে একটা বাড়ির মধ্যে এটা রেওয়াজ নাই। দেখা যায় ভিতরে যায় কয় ভাবি সাহেব ভাই সাহেব কই, আরে মুসলমান শোনো, ওই দরজা থেকে সালাম লাগা দাও। আগে যখন এসেছি কুমিল্লার জমিনে, চাঁদপুরের জমিনে অনেক পর্দা দেখেছি। ছোট্টবেলা যখন এসেছি আজ থেকে 10-20 বছর আগে, তখন দেখেছি এলাকার একটা পরিবেশ এখন পরিবর্তন হয়ে গেছে। পশ্চিম হাওয়া এসে আপনাদের ভিতরে ঢুকছে, এখন বেপর্দা নারীগুলো বাইর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা জানি নোয়াখালীর, কুমিল্লা, এই আপনার এদিকের মানুষ খুব দিন ভক্ত, পর্দাশীলতা নারী। কারণ আমরা আমাদের এলাকার মানুষ বেশি নোয়াখালী জানি যে নোয়াখালীর জমিনে, কুমিল্লা নোয়াখালী ওদিকে মানুষ বেশি খোদা ভীরু এবং পর্দাশীলতা। এখন দেখি এগুলো সব পরিবর্তন হয়ে গেছে। ঠিক কিনা আব্বা? ঠিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ ফিরে চলে গেছে গো। পিছন থেকে আনসারী সালামের জবাব দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী ডাকতে বলে, আনসারী রে, তুমি কি 3 বার সালাম দিয়েছিলা? তুমি 3 বারই উত্তর দিলা, তার মানে বুঝতে বাকি নাই তুমি ঘরের মধ্যে ছিলা, আমার সালামের জবাব দাও নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন জবাব দিই নাই? ইয়ার আমি বলতে পারবো না, যদি দয়া করে একটু চাইতেন আমার বাড়িতে তাহলে বলতাম। নবী কয় চলো। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছে চলো। বাড়িতে গেছে, আনসারী দরজা খোলা দিছে। ও যুবক, রাসূলুল্লাহ তাকে গর্ত, ভিতরে বিশাল একটা গর্ত করা। নবীজি বললেন, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত করা কেন? নবীজি বলা পর, ও যুবক, আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই কারণে আমি সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহ নবী ডাকতে বলে, আনসারী, ও আনসারী রে, তুমি কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মসজিদে আজান পড়ে যায় আমি আনসারী পাগলের মতো ছুটে জামাতে চলে যাই। নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলা কাপড় হলো মাত্র একখানা। নবী গো, আমি যখন নামাজে যাই আমার বিবি উলঙ্গ অবস্থায় বসে থাকে গর্তের মধ্যে। আমি নামাজ শেষ করে আবার যখন বাড়িতে আসি কাপড়খানা খুলে আমার বিবিরে দিই, আমার বিবি পড়িয়া নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমার বিবি যখন নামাজে ছিল তখন আপনি আসছেন, আমি উলঙ্গ অবস্থায় বসে থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী ডাক দিয়ে কাঁদতে, কি শোনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি যখন আমি বাড়ি এসে বললাম 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো কোনো ব্যক্তি যদি আদায় করতে পারে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এই কথা শোনা পরে আমার বিবি আমার দাবি করেছিল হাত ধরে, স্বামী রে, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারি। এই কারণে নবী গো, একটা কাপড় আমাদের দুজন মিলে স্বামী স্ত্রী ব্যবহার করি। আমি এত গরিব মানুষ, নবী গো, দ্বিতীয় কাপড় কেনার আমার সম্বল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী কানসারী, আয় আয় আয়, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম, তোদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। এরে আনসারী গরিব মানুষ, এক টুকরা কাপড়। আপনাদের এলাকার মধ্যে এমন কোন গরিব নাই যে ভ্যান চালায়, যে রিক্সা চালায়, যে মানুষের বাড়ি বাড়ি চেয়ে খায়। খবর নিয়ে দেখবেন তারও 2-4টে কাপড় আছে, এরপরও যদি নামাজ ছেড়ে দেয় রব্বে কারিমের কাছে কি জবাব দিবেন? নবীর সাহাবীরা যদি স্বামী স্ত্রী মিলে এক কাপড়ে নামাজ আদায় করতে পারে
আপনি আমি এত কাপড় থাকা পরে যদি নামাজ ছুটে যায়, আল্লাহর কসম রব্বে কারিম আমারে আপনারে ছাড়বে না, জাহান্নাম হবে ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। এ মুসলমান, যে কথাগুলো বলি তাহলে নবীকে যদি ভালোবাসেন, নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এখন ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। উদাহরণটা মাগুরা গ্রাম, মাগুরা জেলা নিবাসী, আর আপনাদের এই কি এলাকা? নগরীপাড়া। নগরীপাড়া আলী নওয়াব সাহেবের বাড়ি। অমুক গ্রামের মেয়ে অমুক গ্রামের ছেলের সঙ্গে এত টাকা দেলমোর, এত টাকা ওসিল বাদে বিবাহ বন্ধনে হয়। সাক্ষী রেখে বলা হয় তুমি কবুল আসো কিনা? কয় কবুল। যেন বলেন কি কয়? কবুল করছে। এখন ধরেন আপনাদের সভাপতি সাহেবই বিয়ে করছে, সারাদিন সভাপতি সাহেবের খেদমত করছে বিবি। খেদমত করার পর সন্ধ্যা লাগলে যদি ওনার বিবি কয় তুমি ঘুমাও, আমি তোমার বাইরের ঘরে যে ঘুমাই, মেনে নেবে? জোরে বলেন মেনে নিবে? কি হবে? খালি শুধুমাত্র কোন পাগলও তার বিবির অন্যের ঘরে শুতে দেবে না। জোরে বলেন ঠিক কি না? এরপরে যদি একটু টুরটি হয়, বিবিকে গালিগালাজ করি, রাগারাগি করি, তরকারিতে একটু লবণ দিলে রাগারাগি হয়, লবণ কম হইলে রাগারাগি হয়। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন হয় কি হয় না? আপনাদের হয় না? বিবি যদি কথা না শোনে, এরপরে বিবির মাঝে মাঝে পিটানু দেয়। জোরে বলেন ঠিক কি না? পিটানি দেন না? গালিগালাজ তো আছেই, রাগটাক তো করেনি। তা আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, তা রব্বুল আলামিন ডাক দিলেন, প্রথম সমস্ত মাখলুকাতকে একত্রিত বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা? জোরে বলো আল্লাহু আকবার। একটু জোরে বলেন না, আমি কি তোমাদের রব কিনা? সমস্ত রূহের জগৎ স্বীকার করলাম, কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব। জোরে বলেন না মারহাবা। কে রব? এখন আল্লাহর হুকুম যদি না মানি, দুনিয়ার বউ শুধু কবুল করার কারণে যদি কথা না হনে, এরে পিটান, এরে সায়রা দেন, তালাক দিয়া দেন। আমার রব্বে কারিম যে হুকুম দিলে আমি তোর রব, আমি তোর খোদা, আমি তোমার আল্লাহ, সেই রব্বে কারিমের হুকুম যদি না মানেন, আপনার আল্লাহ কি আপনাকে তালাক দিবে না রাখবে? জোরে বলেন, রাখবে না তালাক দিবে? ফজরে ছেড়ে দিছি, আল্লাহ কি ভালোবাসবো? জোহরে ছেড়ে দিছি, আল্লাহ ভালোবাসবো? মাগরিবে ছেড়ে দিছি, আল্লাহ ভালোবাসবো? আসরে ছেড়ে দিছি, আল্লাহ ভালোবাসবো? ঈশান নামাজ ছেড়ে দিছি, আল্লাহ ভালোবাসবো? আল্লাহ তালাক দিয়ে দিল। তখন রব্বে কারিম যদি আপনার সঙ্গে জুদা হয়ে যায়, আপনার কপালটা কি? আপনার কপালটা হলো জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এই দুনিয়ার বুকে যদি একটা কামলা নেন বা কাজের মানুষ নেন, এই মানুষটা যদি আপনার অনুগত্য না হয়, আপনার কর্মচারী যদি আপনার কাজ না করে, কথা না শোনে, বেতন দিবেন না, তাকে বাদ দিবেন, চাকরি থেকে তারে রিটায়ার দিয়ে দেবেন, বাদ দিয়ে দেবেন। এমনকি যদি এমন আমার রব্বে কারিম এই দুনিয়ার মধ্যে আপনাকে বানাইলেন, দুনিয়ার মধ্যে গোলাম, এই গোলামের দায়িত্ব কি? সেই গোলামি যদি না করতে পারি, খোদার কসম করে বলি, রব্বে কারিম আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যাতে রব্বে কারিমের সাথে যাতে সম্পর্ক ভালো হয়, এই জন্য রব্বে কারিমের সাথে যাতে সম্পর্ক ভালো হয়, এই জন্য আমার রব্বে কারিমের হুকুম সেখানে আছে, সেখানে আমার নবীর হুকুম তালিম করতে হবে। কারণ যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রাহমাতুল লিল আলামিন, যেখানে ফরজ সেখানেই সুন্নাত। কারণ আল্লাহর হুকুম মানবি,
নবীর ভালোবাসার প্রেমিক হবি, আল্লাহর গোলাম হয়ে গেলি, নবীর প্রেমিক হয়ে গেলে এইবার ওনার কান্দার ভয় নাই। এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিস। আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয় দুটি নয়, আমি রব্বে কারীম প্রস্তুতি করে রাখলাম ৭-৮টা জান্নাত। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। একটা নয় দুটি নয়, ৮টা জান্নাত রেখে দিয়েছে আমার আল্লাহ। কিন্তু মুনাফিকরা মানবে না, এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবেন আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহ, আল্লাহর প্রতি, অবিলা বিনা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা মিনিন, চোর বাটপার সব ধরাই দিছে আল্লাহ। রব্বে কারীম ধরায় দেয় বাটপার গুলো। মানুষের মধ্যে ধোঁকাবাজ, মানুষের মধ্যে দাগাবাজ, মানুষের মধ্যে বেঈমান, মানুষের মধ্যে ওই সমস্ত মুনাফিকি। এই জন্য রব্বে কারীম বলে এদের জন্য আমি রেখে দিলাম একটা নয় দুটি নয়। রব্বে কারীম ডাক দে বলো কাফের বেঈমান মুনাফিকদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম ৭-৭টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত তুলে দেখান। জাহান্নামে যাবেন? এত কষ্ট করে ওয়াজ করলাম যে নামাজ পড়লে আল্লাহর প্রিয় হওয়া যায়, রাসূলের প্রিয় হওয়া যায়, মুমিনদের জন্য জান্নাত। আগে আপনাদের শুভ সংবাদটা জানাই আসলাম, ৮টা জান্নাত আছে। এরপরে জাহান্নামে ঢুকাইলাম আর হট করে জান্নাত আছে। তাহলে এত কষ্ট করে ১ ঘন্টা ওয়াজ করে আমার লাভ হলো কি? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। এই নামাজের প্রতি এত গুরুত্ব ছিল আমার নবীজি, জামাতের প্রতি গুরুত্ব ছিল আমার নবীজি। কেমন ছিল? রাসূলুল্লাহ একবার অসুস্থ হয়ে গেলেন, নবীজি অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আজকে আসরের জামাতের নামাজটা তোমার আব্বাজানকে পড়াতে বলবা। আমার নবীজি বললেন, খুব গভীর মনোযোগ দিয়া শুনবেন, যেহেতু আপনাদের মানুষের এই কুমিল্লার মানুষের নামাজের ওয়াজ প্রয়োজন ছিল না, তবু বলা লাগে। কারণ আরো যদি 90% মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, রাসূল প্রেমিক হয়ে যায়, তাহলে মাহফিলটা ধন্য হবে। কারণ আজকের মাহফিল মাদ্রাসার উদ্যোগে, এতিম ছাত্রদের উদ্যোগে, মুসলমান শোনো, এতিমখানার উদ্দেশ্যে। আল্লাহর ঘর হলো মসজিদ, নবীর ঘর হলো মাদ্রাসা। সেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই জালসা মাহফিলখানা, এতিমখানা। নবী নিজেও এতিম ছিলেন, সেই এতিমদের নিয়ে আজকে এতিমখানার মাহফিলখানা। আমি আপনাদেরকে নিয়ে কথাগুলো এই জন্য বলতেছি বাবারা আমার। রাহমাতুল লিল আলামিন বললেন, আম্মা জান আয়েশাকে ডাকতে বলে, আয়েশা রে, ও আয়েশা শোনো। কারণ আমার নবীজি অসুস্থ হয়ে যায়, বারবার জিজ্ঞাসা, আয়েশা রে, জামাত হইছে নি? আজান হইছে নি? আজান হইছে নি? আম্মা জান বলে, না, আজান হয় নাই। নামাজে দাঁড়ায় গেলেন, আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদে। আম্মা জান কান্দে এই কারণে, কারণ রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে ইমাম পরিবর্তন, তার মানে আমার নবীজি মনে হয় আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। কারণ ইমাম যেহেতু পরিবর্তন হয়ে যাচ্ছে, আম্মা জান আয়েশার বুঝতে বাকি নাই, কারণ স্বামী দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবে না, বেশিক্ষণ থাকবে না। এরপরে আমার আব্বাজান হবে ইমাম। আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর চাইতে 6 মাসের বড়। মারহাবা বলেন না। কয় মাসের? 6 মাসের বড় ছিল সিদ্দিক আকবর। আমার রাসূলুল্লাহর সাথে শরীয়তে 6 বছরের বড়। এই জন্য মুরব্বীদের মধ্যে প্রথম কালেমার গ্রহণ করেন। আমার নবীর কালেমা প্রথম গ্রহণ করেন, ইসলাম কবুল করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর বালক, মদিনা যাইতে পারলাম না, মদিনা
আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মহব্বতে আফসোস করে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে ওই মদিনার পথের ধুলি ওই মদিনার মাখতে পারলাম না মদিনা মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা